এই শীতকালে বাজারের ব্যাগে কিছু থাক আর না থাক একটা ফুলকপি কিন্তু থাকবেই। আর বারবার সেই ফুলকপির একঘেয়ে রান্না ফুলকপির ঝোল, তাই অনেকেরই আবার ফুলকপি দেখলেই গায়ে জ্বর চলে আসে। চিন্তা করবেন না, আজকের পর থেকে ডেইলি যদি ফুলকপি দেখেন জ্বর তো আসবেই না, বরং খুশি হবেন। আসসালামু আলাইকুম। আজ আমি ফুলকপি দিয়ে দারুণ লোভনীয় দুটো রেসিপি বানাবো। একটি হলো ফুলকপির পরোটা, যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আরেকটি রেসিপি সিক্রেট রইল, যেটা আপনারা গতকাল জানতে পারবেন। চলুন তবে আপনাদের সাথে ঝটপট ফুলকপির পরোটাটা শেয়ার করে ফেলি। তো আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো কেটে নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এটা করলে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে। তো কিছুক্ষণ ফুলকপিগুলো নুন জলে ডুবিয়ে রাখার পর ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে এরকম একটা গ্রেটারে গ্রেট করে নেব। তো পুরো ফুলকপিটাই আমার কোড়া হয়ে গেছে। এরপর ফুলকপির মধ্যে একটু লবণ দিয়ে হাত দিয়ে একটু চটকিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে থাকা জলটা বেরিয়ে আসে। এরপর মুঠো করে চাপ দিয়ে দিয়ে ফুলকপির জলটা বের করে নেব। জল বের করে নেওয়ার পর ফুলকপিটা একদম ঝরঝরে হবে। এই রেসিপিতে এইরকম ঝরঝরে ফুলকপিটাই প্রয়োজন। তো দেখুন, সব ফুলকপির আমি জলটা বের করে নিয়েছি। তবে ফুলকপির এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না। এই জলটাকে একটা ছাঁকুনিতে ছেঁকে নেব। এই জলটাকে আমি কি কাজে লাগাবো সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জলটাকে এক সাইডে রেখে দিয়ে পরোটা বানানোর জন্য পরোটার একটা ডো তৈরি করে নেব। পরোটার ডো তৈরি করার জন্য আমি এখানে 3.5 কাপ গমের আটা নিয়েছি। তো আটার মধ্যে সামান্য একটু লবণ, 1 চামচ জোয়ান আর 1 চামচ কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে লবণের পরিমাণটা একদম অল্প দিতে হবে, আর তার কারণটা একটু পরেই জানতে পারবেন। এরপর ময়ানের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, গমের আটার পরিবর্তে আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর ফুলকপির যে জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আটাটাকে মেখে নেব। যেহেতু ফুলকপির পরোটা বানাবো, তাই ফুলকপির জলটা ফেলে না দিয়ে এই জল দিয়েই আটাটাকে মেখে নেব। আর যেহেতু ফুলকপির মধ্যে লবণ দিয়েছিলাম, তাই ব্যালেন্সের জন্য আটার মধ্যে লবণের পরিমাণটা কম দিয়েছিলাম। তো আরও একটু জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। তো পরোটার জন্য আমাদের ডো একদম রেডি। এরপর ডোটার উপরে সাদা তেল মাখিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলুন এবার পরোটার জন্য পুর তৈরি করে নেওয়া যাক। আর এর জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপর ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিটাকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে বেশিক্ষণ রাখবো না, মানে বেশিক্ষণ ভাজবো না। ফুলকপিটাকে বেশিক্ষণ ভাজলে ফুলকপিটা নরম হয়ে যাবে, আর সেটা হলে পরোটাটা একদমই ভালো হবে না। এখানে ঝরঝরে ফুলকপিটাই প্রয়োজন, তাই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই ফুলকপিটাকে তুলে নেব। পুরটা যত বেশি ঝরঝরে হবে তাহলে পরোটার মধ্যে পুরটা খুব ভালো করেই ছড়িয়ে যাবে। তো পুরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। তো 10 মিনিট রেস্টে রাখার পর এদিকে আটাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। তো আটাটাকে আরো কয়েকবার মেখে নেব। আটাটাকে 2-1 খুব ভালো করে মেখে নেওয়ার পর বড় বড় লেচি কেটে নেব। ফুলকপির পরোটাগুলো যেহেতু একটু মোটা হয়, তাই লেচিগুলোকেও একটু বড় বড় করেই কাটতে হবে। তো আমি এখানে মোট 7টা লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে প্রথমেই ছোট করে একটু বেলে নেব। তো দেখুন, আমি ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর মাঝখানে ফুলকপির পুরটা দিয়ে দেব। পুরটাকে একটু ঠেসে দেওয়ারই চেষ্টা করবেন, তা না হলে ভেতরে এয়ার ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পরোটা বেলার সময় পরোটাটা ফেটে যেতে পারে। তো দেখতেই পেলেন, পুর দেওয়ার পর মোমো বানানোর সময় রুটিটাকে ঠিক যেইভাবে মুড়ে, আমিও ঠিক সেইভাবেই রুটিটাকে মুড়ে নিলাম। তারপর প্রথমেই রুটিটাকে এইভাবে হাত দিয়ে একটু বাড়িয়ে নেব। প্রথমেই রুটিটাকে হাত দিয়ে এইভাবে বাড়িয়ে নিলে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর পরোটাটা বেলার সময় পরোটাটা আর ফাটবে না, পুরটাও আর বেরিয়ে আসবে না। তো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আমি এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। অনেকেই অভিযোগ করেন আলুর পরোটা বা ফুলকপির পরোটা, যেই পরোটা হোক না কেন, পরোটাটা বেলার সময় পরোটা ফেটে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে আসে। আমি তাদের বলবো, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি পরোটা বানান তাহলে পরোটা একটুও ফাটবে না আর পুরো বেরিয়ে আসবে না। তো সব পরোটা আমার বানানো হয়ে গেছে। তো দেখুন, এই পুরটা আমার বেশি হয়েছে। আর এই পুরটা দিয়ে আমি দারুণ লোভনীয় একটি রেসিপি বানাবো, যেটা আমি আপনাদের সঙ্গে গতকাল শেয়ার করব। কারণ আজকে যদি শেয়ার করি ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এরপর পরোটাগুলোকে একে একে ভেজে নেওয়ার পালা। প্রথমেই উল্টে পাল্টে পরোটার 2 দিক ভালো করে সেঁকে নেব। এরপর ওপরে ঘি দিয়ে পরোটাটাকে লাল করে ভেজে নেব। এইভাবে ভাজলে সব পরোটাগুলোই কিন্তু ফুলবে। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নেব।
তো সব পরোটা আমার ভাজা হয়ে গেছে। গরম গরম ফুলকপির এই পরোটাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন পরোটার ভেতরে পুরটা কত ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম এইভাবে বাড়িতে বানান, গ্যারেন্টি দিলাম বাড়ির সকলে এই পরোটা খাওয়ার জন্য কাড়াকাড়ি ফেলে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।